মানে বাড়িতে এসে না হুড়োহুড়ি লেগে গেছে। এখন একটা বাজতে যাচ্ছে, মানে কখন কি করব। মেলাতে এসছি, আমাদের এখানে রথের মেলায় না প্রচন্ড পরিমাণে ভিড়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে তো ছুটি আমার, কিন্তু আমার সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, বাসি কাজ সব হয়ে গেছে। ঘরদোলান ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার করা, গোপালকে খেতে দেওয়া, ঠাকুরকে পুজো করা সব হয়ে গেছে। এখন রেডি হয়ে নিয়েছি তনু আর আমি। আজকে আমরা এখন টিফিনে ছাতু খেয়েছি, তনু ছাতু খেয়েছে, আমি ছাতু খেয়েছি, কারণ আমাদের তো আজকে অন্য কিছু খেতে নেই। মানে নিরামিষের মধ্যে আমি মুড়ি টুড়িও খেতে পারবো না, কারণ গোপালকে যেহেতু আমরা আজকে পুজো করবো, রথের করবো, সেই জন্য ছাতু খেয়েছি খালি। এবার ছাতু খেয়ে এখন আমরা যাচ্ছি বাজারে। কালকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আমি কিচ্ছু কিনতে পারিনি। এখন ওই জন্য তনুকে বললাম তনু রেডি হয়ে নে, তনুও রেডি হয়ে নিয়েছে। এখন তনু আর আমি বেরোবো তোমার বাজারের দিকে। আছে মোটামুটি ময়দা ফয়দা সবই আছে, ময়দা, তেল, নুন, মশলা এগুলো সবই আছে। এই তনু চলায়। হ্যাঁ, ময়দা, তেল, নুন সবই আছে এগুলো, কিন্তু কেনার মধ্যে আমাকে এখন কিনতে যেতে হবে ফুল, মিষ্টি, তারপরে তোমার একটু কলা, কিশমিশ আছে, কাজু একটুখানি কিনে নিয়ে আসি, পায়েস টায়েস করবো তো। আর তনু এসে এইখানটাকে আর একবার ভালো করে পরিষ্কার করে মুছে দেবো। তনুকে বলি যে স্নান টান করে নিয়ে এই জায়গাটাতে আলপনা দিবি, আর গোপালের যে দোল্লাটা আছে দোল্লাটা বার করে দেবো, ওই দোল্লাটা সাজাবি। আর আমার জগন্নাথ, এমনি একটা জগন্নাথ অনেকদিন আগে দিয়েছিল বুলু, সেটা আঠাটা খুলে গেছে। আর একটা জগন্নাথ ভালো আছে, ওটা শোকেশের ভেতরে তোলা থাকে। এই পুজো পার্বণের দিনকে এই তখন পার করে নিয়ে আসি, নিয়ে এসে বসি। নাহলে তো আমার ঠাকুর ঘরে তো জায়গা নেই আলাদা করে রাখার জন্য, ওইটা ওই জন্য ভেতরেই থাকে। তো চলো, এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছে। স্নান করেছি, স্নান করে এখানে এক বালতি কেচে আর রেখেছি, এখনও পর্যন্ত শুকনো করতে দিতে পারিনি, কারণ এইগুলো এখন না মোটামুটি ভালো শুকনো হয়েছে কি হয়নি কি জানি বুঝতে পারছি না। চাদরটা মোটামুটি শুকনো হয়ে গেছে, কালকে তো এক রাস কেচেছি, আজকেও এক রাস কেচেছি। রেগুলার কাঁচা ধোয়া থাকেই জানো তো, মানে খুব প্রবলেম হয়, না শুকনো হয়ে গেলে খুব প্রবলেম হয়। এই চাদরটা না বলা, মুখটা নাহলে দেখতে পাওয়া যাবে না। আকাশটা মেঘলা করে আছে, ঝিরঝির করে অনবরত বৃষ্টি হচ্ছে। তোকে বলছিলাম কি রে বৃষ্টি হচ্ছে, বলছে হ্যাঁ আকাশটা মেঘলা করেছে, বৃষ্টি আসবে। আজকে বৃষ্টি আসুক, চলে যাই, নাহলে আবার এসে কখন রান্না করবো। বুলুরে বিকালবেলা আসবে, বিকালবেলা ঘুগনির কড়াই ভিজিয়ে রেখেছি, আলুর দম হবে, ঘুগনি হবে, লুচি হবে, অনেক কাজ আছে জানো তো। রথ বার করবো, রথটাকে নিয়ে বললাম তনুকে, বললাম বাইরে বেরোবো, বলছে না ছাদে টানবো। ঠিক আছে তাই ছাদে টানবো, চলো তাহলে যাওয়া যাক, বেরিয়ে পড়ি। হ্যাঁ, বাড়িতে রথ টানার মতো পরিবেশ নেই, ঠিক আছে তাহলে চলো আমরা এখন বাজারে যাই, গিয়ে দেখি কী কী কিনে নিয়ে আসা যায়। ছবি তুলে নিয়েছিস যেটা লিস্ট করেছিলাম, ঠিক আছে। তনু আর আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। আমাদের রাস্তার এখানটা কিরকম অবস্থা দেখেছো, খানা খন্দ একদম ভর্তি, মানে পুরো পুকুর হয়ে গেছে জানো তো। কালকে আসার সময় তো খুব প্রবলেম হচ্ছিল এখান দিয়ে। আর এই চলে এসেছি মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে প্রচুর রকমের মিষ্টি। তনুকে বললাম তুই তোর পছন্দের মতো গোপালের জন্য মিষ্টি নে, ওই জন্য ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর পছন্দের মতো মিষ্টি নিল। আর বৃষ্টি দমকা দমকা বৃষ্টি আসছে, মানে দাঁড়িয়ে পড়েছি, এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ডবল মানে ডবল না, গোলাপগুলো মরে যাবে। ওই ডবলটা নেই। হ্যাঁ, বাহারি পাতা ওগুলো যে কামিনী ফুল, না ডবলের গাছটা নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তনু বললো আমাকে একটা হাতে কিছু দাও, তুমি সব কিছু একসঙ্গে নিতে পারবে না, ওই জন্য ও গাছটা নিয়ে যাচ্ছে। আইসক্রিম দিলে আরও ঠান্ডা লাগবে, আর একটাও আইসক্রিম হয় না। বাড়িতে এসে আমি একটুও বসিনি, জামা কাপড়টা ছেড়ে নিয়েই হাত পাটা ধুয়েই একদম সোজা চলে এসেছি রান্নাঘরে এসেই তো রান্না করলে হবে না বলো না। রান্নাঘরে এসে এখন অনেক কিছু কাজ আছে। রান্নাঘরে এসে আমি বাসনগুলো মাজলাম, ঠাকুরের সমস্ত বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে আমি এখন রান্নাটা বসাচ্ছি, নাহলে অনেকটা দেরি হয়ে গেছে। পুজো করতে হবে, আর 2-1টা করে রান্নাও তো করতে হবে। এখন হচ্ছে তোমার পায়েস করছি, 2 লিটার দুধ একবারে দিয়ে পায়েস করছি। পায়েসটা ওখানে ফুটছে, আমি বলি না সাথে সাথে তাহলে ময়দাটাও একটু মেখে নিই। ময়দাটা এটা গোপালের জন্য খালি এখন যেটুকু হয় সেই প্রসাদটাই আমরা বেলায় খাবো, আর বুলুরা বিকালবেলায় আসবে তখন আলাদা করে ময়দাটা মাখবো। আর এখন ময়দাতে একটু চিনি, ঘি,
আর একটু সন্দক লবণ দিয়ে অল্প করেই ময়দাটা মাখছি গোপালের মতো। আর গোপালের যে প্রসাদটা হবে সেটা তনু আর আমি খেয়ে নেবো দুপুরবেলা আলাদা করে। আর আমাদের জন্য লুচিটা করব না, কারণ গোপালকে প্রসাদ দিলে সেই প্রসাদ খেলেই আমাদের পেটটা ভরে যাবে। আর এখানে যা বাসন দিচ্ছ সবই এগুলো আমার ঠাকুরের বাসন, আমি মানে ঘরে যেগুলো আমি ইউজ করি সেই বাসন আমি এখানে ইউজ করি না। আর এই যে চাকি বেলনটা দিচ্ছ এটা হচ্ছে পাথরের চাকি বেলন। আমি যখন প্রথম গোপালের রান্না শুরু করি তখন আমি এটা অনলাইন থেকে কিনেছিলাম। চাকি বেলনটা না খুব সুন্দর জানো তো, খুব তাড়াতাড়ি বেলাও হয়ে যায় আর কাটাকুটি করতেও খুব ভালো লাগে। চপার বোর্ড নেই তো কী হবে, এই চাকি বেলনের মধ্যেই কাটা হয়ে যাচ্ছে। বেগুনটাও আজ দেখছি খুব ভালো জানো তো, গোপালের আশীর্বাদে বেগুনটা একটু কাঁড়া নয়। অন্যদিন বেগুন না আনলে মাঝে মাঝে কাঁড়া বেরোয়, কিন্তু গোপালের যেদিনকে পুজো আচ্ছা করি না সেদিনকে কোথা দিয়ে যে টেস্ট হয় কিছু বুঝতে পারা যায় না। এখন চাটনিটা করে নিচ্ছি। রান্নায় হবে তোমার পায়েস, চাটনি, বেগুন ভাজা আর লুচি। আর এখানে হচ্ছে তোমার একটুখানি কাজু দিয়ে দিলাম, কাজুটা একটুখানি মানে সেদ্ধ হতে সময় লাগবে ওই। আর চাটনির মধ্যে একটুখানি কাজু একটু কিশমিশ দিয়ে চাটনিটা করছি। চাটনিটাও খেতে খুব সুন্দর হয়েছিল জানো তো। চাটনিটা হলো, পায়েসটা হচ্ছে, জামা কাপড়গুলো এখানে এখনও পড়ে রয়েছে, আমি শুকনো করতে দিইনি। এই সবে মাত্র মানে বাড়িতে এসে না হুড়োহুড়ি লেগে গেছে। এখন 1টা বাজতে যাচ্ছে, মানে কখন কি করব, তনুকে কখন ধরে বলছি চানটা করে একটু আলপনাটা দে, রথটাকে একটু সাজা। ও এখন যাচ্ছে চান করতে, তাও এখন আমার পিছনে দাঁড়িয়ে আছে। কি বলবো আর, এখনো পিছনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে তোমার ডবল টগরের গাছ জানো তো। বলছে যে আমি যে মরে যাবে তো, বলছি যে না নেওয়ার আগেই মরে যাবে। বলছি হ্যাঁ, রথের দিনকে গাছ কিনতে হয় বলে সেই জন্য নিয়ে আসলাম। আর এই টবে বসিয়ে দেবো গাছটা, আজকে এখন সময় হবে না, দেখি রবিবার দিনকে বসিয়ে দেবো। এখন আছে থাক যেমন, এখন বর্ষাকাল তো আশা করছি ধরে যাবে, দেখা যাক কী হয়। আমার তো আবার কপাল, তো রান্না করতে করতে কথা নেই, ওই জন্য আমি আর রান্নাঘরে কথা বলছি না, চুপচাপ করে করছি, ভয়েস ওভার করবো। কিন্তু এখন তোমার ময়দা মাখা হয়ে গেছে, পায়েসটা আর একটু বাকি আছে, হয়ে যাবে। চাটনিটা হয়ে গেছে, বেগুনটা কেটে নিয়েছি, বেগুন ভাজবো। আর আবার এইটা করে ঠাকুরকে দেখিয়ে সব কিছু করে আবার বিকালের জন্য তো রান্না করতে হবে। কড়াই ভিজিয়েছি, ঘুগনি হবে, ময়দাটা মেখে রাখবো, লুচি হবে। পায়েসটা চাটনিটা যেন হয়ে গেল, তো লুচি ঘুগনিটা করতে হবে আর ময়দাটা তো মাখতে হবে বিকালবেলায়। তো চলো এখন আমি কাজগুলো করে নিই। এখন পায়েসটা আর একটুখানি চাটনি দেবো, চিনি দেবো আর কিচমিচটা তোমার লাস্টে দেবো, আর দিয়ে দেবো, কাজুটা দিয়ে দিয়েছি। তো চলো, ভালোই হবে, ভগবানের পায়েস তো খুব সুন্দর খেতেই হবে। এই পুজো আচ্ছা দিনগুলোতে মনটা খুব আনন্দে ভরে থাকে জানো তো, খুব খুশি লাগে, বেশ ভালো লাগে, বেশ খুব আনন্দ হয়। আর আজকে তো আমার আরও বেশি আনন্দ হচ্ছে, কারণ আজকে রথযাত্রা। আমি যখন প্রথম রথ কিনে নিয়ে আসি, রথের দিনকে আমি যখন গোপালের মানে উৎসব পালন করি, এত আনন্দ হয়েছিল। তখন আমার আগের চ্যানেলটা যেটা ছিল তো সেই চ্যানেলেও আমি শেয়ার করেছিলাম জানো। কিন্তু এই যে কপালের দোষ বললে হবে। যাই হোক, এখন আমি শুধু ঘি দিয়ে লুচিটা ভাজি। আর ঘিটা দিয়ে না আমি কি করছি, লুচিটা বেলতে গেছি আর ঘিটা তাড়াতাড়ি হিট হয়ে গেছে জানো। আজকে হচ্ছে আমার জগন্নাথের ভোগ দিয়েছি আমি এখানে, তোমরাও একটু দর্শন করো। জগন্নাথের ভোগ দর্শন করা খুব শুভ বলে মনে করা হয়। আমার এখানে আয়োজন হয়ে গেছে, সব রান্না বান্না কমপ্লিট। ঠাকুরকে তনু সাজিয়েছে, তনু আলপনা দিয়েছে, তনুই সব করেছে। এখন আমি পুজোতে বসবো। এই শাড়িটা পরে নিয়েছি, শাড়িটা পরে কেমন লাগছে জানি না, কিন্তু পরে নিলাম শাড়িটা। যাই হোক চলো, আমি এখন বসি। আমি ক্যামেরাতে যেন এইখানটাতে দেখতে পাচ্ছি কি একটা দাগ লেগে আছে, ওই জন্য এইভাবে দেখছি। তো চলো বসি ঠাকুরের পুজোতে। তনু বসবে পুজোতে, আমি আর তনু। ঠাকুরের এই রথের এই কাগজ ফাগজগুলো ছিল তো, ওই জন্য সোফা পুরো পড়ে আছে। আর এখন ভাল লাগছে না, আগে পুজোটা করি,
করে তারপরে আবার সব কাজ করবো। এখনও জামা কাপড়গুলো ওইগুলো শুকনো হয়নি, এবারে শুকনো করতে দিতেও পারিনি এখনও। চলো এবারে বসে আসনে দিয়ে এখন পঞ্চমদীপটাকে একটু সাজিয়ে নিয়ে কপুরদানিটা রেডি করেছি, দিয়ে হয়ে যাবে। কালকে যখন অফিস থেকে আসছিলাম তখন তো কিছু বাজার করে নিয়ে আসতেই পারিনি, কারণ কালকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, পুরো ভিজে চান হয়ে গেছিলাম। তো আজকে ওই জন্য তনুতে আমাদের সকালবেলা গেছিলাম, সমস্ত বাজার করে নিয়ে এসে আমি ভাবছি কখন আমি গিয়ে রান্না করব আর কখন কি পুজোর আয়োজন করব। বিশেষ করে আমি ভাবতেই পারিনি আমি এত তাড়াতাড়ি পুজোর আয়োজন করে ফেলবো। রান্নায় সেরম কিছু হয় না, যদিও খালি তোমার যেটুকু পেরেছি সেটুকুই করেছি ঠাকুরের ভোগেতে। হ্যাঁ, আর একটু কোনো ইচ্ছা ছিল, কিন্তু যাকগে আর কি করা যাবে, যতটা হয় আর কি, ভগবান যেটুকু খেতে চায় সেটুকুই তৈরি করতে হয় জানো তো। ভগবান চাইলে হয়তো আরও একটু কিছু করতে পারতাম, কিন্তু ভগবান তো চায়নি, সেই জন্য অল্প সামর্থ্যের মধ্যেই আমি আজকে আয়োজনটা করেছি। নাহলে অন্য বছর আরও অনেক কিছু করি, সুজি করি, আলুর দম করি। এবছর তো তাই হলোই না কিছু। হ্যাঁ, এ সুজিও হয়নি, আলুর দমও হয়নি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে গোবিন্দায় নমো নমঃ। ওম জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় জগন্নাথ, 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 করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।
দাঁড়িয়ে আছে জগন্নাথ ঘাড়ে। দেখো আমাদের রথটা কি সুন্দর সাজানো হয়েছে। এই রথটা নিয়ে বলছি চল একটু বাইরে যা। গোপাল আর জগন্নাথ উপরে বসে আছে, আর নিচে যে ছোট গোপাল, আর হচ্ছে এই যে জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো আমাদের গোপাল যাচ্ছে আমাদের ছাদে, 5 তলার ছাদে আমাদের গোপাল এখন ঘুরতে যাচ্ছে। কারণ আমাদের তনুকে বললাম চল বাইরে নিয়ে যাই, এত সুন্দর করে রথটা সাজিয়েছি, সব লোক দেখবে। না, দিয়ে যাওয়া যাবে না, তুমি চাবি দাও, দিয়ে চলো ছাদে যাব। ও কী করলো, লিফটে উঠলো। আমি লিফটে তুলে দিয়েছি। আমি সত্যি কথা বলছি, লিফটে আমি উঠতে সত্যি ভয় পাচ্ছি, যার জন্য আমি লিফটে উঠিনি। আমি তনুকে জাস্ট তুলে দিলাম রথ শুদ্ধ ওকে। ও কী করলো, লিফটে দরজা টেনে দিল, দিয়ে ও নিজে উপরে চলে গেল। আর আমি কী করলাম, সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে ছাদে গেলাম। কারণ আমার এত ভয় পাই লিফটে উঠতে, একবার আটকে গেছি তো সেই থেকে আমার খুব ভয় পাই, জানো তো। আমি উঠি না, আমি সিঁড়ি দিয়েই উঠি। আমার যত কষ্টই হোক আমার সিঁড়ি দিয়ে উঠি। আমি এটাই ভাবি যে আমার একটু এক্সারসাইজ হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, আমি ঠিক চলে যেতে পারবো। আজকে একটা মস্ত বড় প্রবলেম হয়েছে। সেই প্রবলেমটা হচ্ছে আমার গ্যাস ফুরিয়ে গেছে। কড়াইটা সেদ্ধ হয়েছে, মটর কড়াই মানে ঘুগনির কড়াইটা সেদ্ধ হয়েছে, ব্যাস তারপরেই গ্যাসটা ফুরিয়ে গেছে। পুজো আচ্চা হয়ে গেছে, ভোগ প্রসাদ খেয়েছি, বাসনগুলো মেজেছি, ঠাকুরের সব মেজে ধুয়ে গুছিয়ে রেখেছি, দিয়ে আমি তবে বলি এখন আমি কড়াইটা সেদ্ধ বসিয়ে দিই। ও বাবা, গ্যাসটা ফুরিয়ে গেল। ওটা প্রেস করলে কিছু হবে না, ওখানে পা দিস না। এক্ষুনি করে আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি। এই গরুরা চলে এসেছে এখানে, আর এখন যাচ্ছি আমরা মেলাতলায়। আমার গ্যাস শেষ হয়ে গেছে, আমি যাচ্ছি, আমি ঘুগনিটা করে ময়দাটাকে মেখে রেখে দিয়ে এসেছি, গিয়ে করবো। চলো। আচ্ছা, বুলবুলিও রেডি হচ্ছে। বুলবুলি আবার আজকে তনুর কাছে এ করবে আবার, দেখছিস তো বুলবুলি আজকে আবার তনুর কাছে ফেসিয়াল করবে। চলো যা যাক, দরজাটা টেনে দে, কুকুর ঢুকবে। হ্যাঁ, মেলাতে এসছি। আমাদের এখানে রথের মেলায় না প্রচণ্ড পরিমাণে ভিড়। ভেতরে একটা জায়গা ছিল, ওখানে মানে মেলা মতো বসেছে ফুলবাগানে, ওখানে আমরা যেতেই পারিনি, মানে এত পিছিল হয়ে গেছে রাস্তাটা, মানে কাদায় কাদা, মানে গেলেই না পড়ে যাবে তুমি। ওই জন্য আমরা কী করেছি, চলে এসেছি। এখান থেকে এসে একটুখানি দেখছিলাম এটা ওটা জিনিস, প্রচণ্ড দাম বলছে গো, নেওয়ার মতো নয় একটুও। মানে যে জিনিসটা অন্য সময় ধরো 20 টাকা, সেই জিনিসটা আজকের দিনে তোমার 40 টাকা দাম বলেছে। আমি না, কোনো দরকার নেই নেওয়ার, সোজা চুপচাপ বাড়ি চলে চলো। আর বুলু বলছে জিলিপি নেবো। আমি না, জিলিপি নেওয়ার কোনো দরকার নেই, আমি সকালবেলা জিলিপি নিয়ে এসেছি, আমার গোপালকেও জিলিপি দিয়েছি, জিলিপি এখনো আছে। আমি তো জিলিপি নিয়ে এসেছি, তুমি কেন নিয়ে এলে? ওই তো ওই, হ্যাঁ ওখান থেকে খুলে খা, খুলে খা, খুলবে খা, খুলে খা। ও কি করে খাবে এখন, ওখানে ফেসিয়াল করছে।
মেন হচ্ছে আজকে না ঘুগনি লুচি একটু মিষ্টি এই করেছি, জানো তো, একটু চাটনি করেছি। কিন্তু আলুর দম করবার ইচ্ছে ছিল, কিন্তু করতে পারিনি, গ্যাসটা ফুরিয়ে গেছে তো। আর ছোটো কড়া তো, ছোটো কড়াতে অনেকটা আলুর দম হবে না। তনু তো মিষ্টি খাবে না, ওই জন্য ও মিষ্টি নেয়নি, ও ঘুগনি লুচিটাই নিয়েছে। তবে সবাই বলছিল ঘুগনি লুচিটা নাকি খুব ভালো খেতে হয়েছে। আমি খিদে পেয়েছে তো, আর একটা তরকারি হয়েছে, ওই জন্য ওটা ভালো লেগেছে। আমটা আজকে আবার টক ছিল জানো, বুলু আবার একটা চোগলা একটুখানি খেতে পেরেছে, সবটা খেতে পারেনি। আমি টক ছিল কেন কি জানি, বুঝতে পারিনি কিরাম আমাকে দিয়ে আমটা ঠকিয়ে দিয়েছে। এটা পুরো রান্নাঘরে গিয়ে গিয়ে মুখটা কালো করে এলো। গরমে ভাজছিল তো লুচি, ফেসিয়াল করে গরমে গেলেই তো হবে, আমি তো বললাম মুখটা ধুয়ে নেবে। কোথায় বসছো? ও লুচি দিই না, আমি খাই একটু, তুই পেছনে বস। নাও নিয়ে আসতে পারে মা, ধরবি যেন ফেলে দিবি না। আমার একটা দাদা ছিল, ভালো করে ধরবি, ফেলে দিবি না। কেমন দৌড় করা তো, হ্যাঁ পুরো শিখতে হবে আমাকে দৌড় করা। কোনটা 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 যেটা তোর ইচ্ছা, তুমি কি খাবি? হ্যাঁ, চোখ মুখের হাল খুবই খারাপ। বুলুরা বাড়ি গেল 10টার পরে, 10:30 তখন বাজে, ওরা বাড়ি গেল। তারপরে গোপালকে খেতে দিলাম, গোপালকে ঘুম পাড়ালাম। তনু অলরেডি এখানে ঘুমিয়ে ওর হাফ হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটা পুরো পাক্কা 12টা বেজে গেছে। 12টা কেন, হ্যাঁ পুরো পাক্কা 12টা বাজে ঘড়ির কাঁটা। আর এখন আমি এডিট করতে বসেছি, মানে এখনও এডিট করা হয়নি, এখনও কিছুটা বাকি আছে। শুতে শুতে আমার 12:30 হবে। বলছি না তনুর এখন তোমার মাঝরাত চলছে, এত ঘুমিয়ে পড়েছো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, কালকে আবার দেখা হবে। টাটা। আজকে দিনটা না খুব ভালো কাটলো জানো তো, সারাটা দিন সকাল থেকে একদম রাত পর্যন্ত খুব আনন্দে কেটেছে, খুব খুশি খুশি কেটেছে, খুব মনটা ভালো হয়ে গেছে।